আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আগামীকাল ব্রাজিল মাঠে নামছে মেক্সিকোর বিপক্ষে এবং সেই ম্যাচের আগে কিন্তু ডরিভাল জুনিয়র তার 26 জনকে নিয়ে কিন্তু কঠোর পরিশ্রম করছেন অনুশীলনে। আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নানা রকম ভিডিও দেখতে পাচ্ছি। তো সেখানে কিন্তু কঠোর অনুশীলন করে যাচ্ছে সেলেসাও বয়রা। মূলত ডরিভাল জুনিয়র যে কি স্কোয়াডটা সাজাচ্ছে, মূলত তার প্লেইং 11টা কি হবে সেটি নিয়ে কিন্তু ব্রাজিলের গণমাধ্যম একটা তথ্য ফাঁস করেছে যে ডরিভাল জুনিয়রের শুরুর একাদশটা আসলে কেমন হচ্ছে। মূলত মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে ডরিভাল জুনিয়র কিন্তু এদের মিলিতাও, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র এই তিনজনের কাউকেই রাখেননি, কেননা তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে ইতিমধ্যেই, তাদেরকে একটু রেস্ট দেওয়া হয়েছে। শুরুর একাদশে যদি গাব্রিয়েল মার্টিনেলি, রাফিনা, এনরিক এরা ভালো না করতে পারে তাহলে কিন্তু পরে অবশ্য মাঠে নামবেন ভিনি, রদ্রিগো এবং মিলিতাওরা। তো চলুন এবার এক নজরে দেখি শুরুর একাদশটা কেমন করেছে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র। মূলত ডরিভাল জুনিয়র কিন্তু অ্যালিসন কে গোলকিপার হিসেবে ফার্স্ট চয়েস রেখেছেন, তারপর ডিফেন্সে রেখেছেন মার্চিনোস এবং বেমার, তারপর লেফট ব্যাকে আছে ওয়েন্ডেল, রাইট ব্যাকে ড্যানিলো, আর মিডফিল্ডে তিনজন জোয়া গোমেস, লুকাস পাকুয়েতা, ডগলাস লুইস এবং রাইট সাইডে রাফিনা। মিডিলে খেলবেন এনরিক, যা প্রথমবারের মতো তিনি শুরুর একাদশের সুযোগ পেয়েছেন। এরপরে কিন্তু লেফট সাইডে খেলবেন আর্সেনালে গাব্রিয়েল মার্টিনেলি। মূলত এই দলটা নিয়ে কিন্তু মেক্সিকোর বিপক্ষে শুরু করতে চাচ্ছেন ডরিভাল জুনিয়র, এরকম একটা তথ্য কিন্তু ব্রাজিলিয়ান গণমাধ্যমে এখন স্পষ্ট। আর এরকমটাই হবে, কেননা সিবিএফ কিন্তু অফিসিয়ালি তাদের ওয়েবসাইটেও এরকম একটা ছবি পোস্ট করেছিল। তাই তো ভিনি, রদ্রিগো এবং মিলিতাও এই তিনজনের কাউকে আমরা শুরুর একাদশে দেখতে পারবো না, তবে শুরুর একাদশে এনরিককে দেখে সবাই চমকে গিয়েছে। আর মার্টিনেলি দুর্দান্ত একজন ফুটবলার, ব্রাজিলের জার্সিতে আপনারা সকলে জানেন। তো এই তিনজন ফরওয়ার্ডে থাকবেন মার্টিনেলি, রাফিনা এবং এনরিক। এই তিনজনের উপর মূলত মূল দায়িত্বটা থাকবে যে গোল করার। এরা যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে ভিনি, রদ্রিগোদের হয়তো নামাবেনই না ডরিভাল জুনিয়র।